আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ফ্রিনেক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আবারও তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে এসেছি, যে গল্পের নাম লাস্ট বেঞ্চের ডায়েরি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। ক্লাস 10-এর ফার্স্ট বেঞ্চে বসা অহনা ছিল পুরো স্কুলের ক্রাশ। দেখতে ফর্সা, লম্বা, ডিবেটেও ফার্স্ট প্রাইজ পেয়েছে সে, আর হাসলে যেন গালে টোল পড়তো। আর লাস্ট বেঞ্চে বসা এনামুল বইয়ের ভেতর লুকিয়ে গল্পের বই পড়ছে। অঙ্কে সে 33 পেয়ে পাশ করার মতন ছেলে। আর টিফিনের সময় মাঠের এক কোণায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। এনামুলের দিনগুলো শুরু হতো একবার অহনাকে দেখার আশায়। অহনা যখন ক্লাসে ঢুকতো বা বারান্দা দিয়ে হেঁটে যেত এবং স্কুলের শেষ গেটের বাইরে রিকশার জন্য দাঁড়াতো, তখন এনামুল দূর থেকে অহনাকে দেখত। বন্ধুরা এনামুলকে খেপাতো, বলতো, দোস্ত তোর দৌড় লাস্ট বেঞ্চ পর্যন্ত, আর অহনা যেন আকাশের চাঁদ। এনামুল হাসতো, সে জানতো এই ভালোবাসা শুধু একতরফাই। তবু প্রতিদিন সে তার বাংলা খাতার শেষ পাতায় একটা লাইন লিখত। আজ অহনা নীল জামা পরেছে, বা আজ অহনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, এবং আজ অহনা হাসছিল, তখন তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এসব লিখে রাখত সে তার বাংলা খাতার লাস্ট পেজে। একদিন হঠাৎ তাদের ক্লাসে ঝামেলা লেগেছিল অহনাকে নিয়ে। ক্লাসের ফার্স্ট বয় রাকিব অহনার ব্যাগ থেকে একটা নোট খাতা নিয়ে টানাটানি করছে আর বলছে, আগে আমাকে অঙ্কটা বুঝিয়ে দে, তারপর তোর খাতা দেব। অহনার চোখে জল চলে এলো। সবাই দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। রাকিব ক্লাস ক্যাপ্টেন, তার উপর কেউ কথা বলতে পারে না, আর সে প্রত্যেক টিচারের ফেভারিট স্টুডেন্ট। হঠাৎ লাস্ট বেঞ্চে থেকে এনামুল উঠে দাঁড়ালো। গলা কাঁপছে, তবুও বলছে, খাতাটা দিয়ে দাও রাকিব, মেয়েদের ব্যাগ ধরা ঠিক না। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। রাকিব তেড়ে এলো। তুই কে রে ফেলটুস? এনামুলকে বলছিল। এনামুল বলল, ফেল করি হয়তো, কিন্তু তোর মতন অসভ্য না। সেই প্রথম অহনা এনামুলের দিকে তাকালো, চোখে অবাক আর একটু কৃতজ্ঞতা প্রকাশ করছিল এনামুলের প্রতি। এরপর থেকে সব বদলে গেল। অহনা ইচ্ছে করে লাস্ট বেঞ্চের পাশ দিয়ে হেঁটে যেত। বোর্ডে অঙ্ক করতে গিয়ে যদি অহনা দাঁড়াতো, তখন সে এনামুলের দিকে তাকাতো। এনামুলের মাথা নিচু থাকতো, কিন্তু তার বাংলা খাতার শেষ পাতাগুলো ভরে উঠত। এসএসসি টেস্ট পরীক্ষার সময়ের আগে ঘুম জ্বর এলো এনামুলের। 7 দিন স্কুলে আসতে পারল না। অষ্টম দিনে কাঁপতে কাঁপতে স্কুলে এসে দেখে তার ডেস্কের উপর একটা নোট খাতা। প্রথম পাতায় গোটা অক্ষরে লেখা, তুমি স্কুলে না আসলে অঙ্কগুলো কার কাছে বুঝবে, তাড়াতাড়ি সুস্থ হও। এগুলো অহনা এনামুলের জন্য করে রেখেছিল। খাতার ভেতর সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নোট করা, সহজ করে বোঝানো। এনামুল সুস্থ হওয়ার পর তাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়। এনামুল প্রত্যেকটা সাবজেক্টেই ভালো ভালো নাম্বার পেয়েছে, ধরতে গেলে টেনে টুনে পাস, কিন্তু তার অঙ্কে অনেক ভালো নাম্বার এসেছে। সে অঙ্কতে 68 পেয়েছিল। জীবনে প্রথম রেজাল্টের সময় অহনা নিজে এসে এনামুলকে বলছে, ট্রিট দিবা না? এনামুল হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্কুলের গেটের সামনের দিকে তাকালো। সে ঝালমুড়ির দোকান, এটাই তার সাধ্য। এটা অহনাকে বলছিল সে। দুজনে মিলে ঝালমুড়ি খেলো। অহনা তখন এনামুলকে বলল, তুমি জানো, তুমি সেদিন রাকিবের সামনে দাঁড়িয়েছিলে বলে আমার মনে হয়েছিল লাস্ট বেঞ্চের ছেলেরাও হিরো হয়। এসএসসির পর সবাই আলাদা হয়ে গেল। অহনা ঢাকায় নামকরা কলেজে, আর এনামুল জেলার সরকারি কলেজে। এনামুল এবং অহনার এখন যোগাযোগ কমে গেল। তারা এখন আগের মতো আর কথা বলতে পারে না। শুধু ফেসবুকে এক একজনের জন্মদিনে উইশ, রিয়্যাক্ট
এতটুকুই ছিল তাদের মধ্যে। বাকি সময় তারা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকত। 5 বছর পর এনামুলের যখন ইউনিভার্সিটির শেষ বর্ষে, তখন সে বাচ্চাদের টিউশনি করিয়ে নিজের লেখাপড়ার খরচ চালাতো। এনামুল পাশাপাশি গল্প লিখত, এক কথায় বলতে লেখালেখিও করত। সে তার একটি গল্প বইমেলায় প্রকাশ করে। সে গল্পের নাম লাস্ট বেঞ্চের ডায়েরি। বইমেলার প্রথম দিন তার লাস্ট বেঞ্চের ডায়েরির কপিগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। সন্ধ্যার পর লোকজন এসে এনামুলের স্টলে ভিড় লাগায়। সবারই একটাই কথা, আমাদের এনামুলের অটোগ্রাফ লাগবে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়ল। মনে হচ্ছিল অনেক লম্বা একটি ভিড়। সেই ভিড়ের মধ্যে এনামুল অহনাকে দেখতে পেল। সে এক পর্যায়ে অটোগ্রাফ দিতে শুরু করল। হঠাৎ অহনা তার সামনে এসে বলল, আমিও কি একটি অটোগ্রাফ পেতে পারি লেখক সাহেব? এনামুল দেখল অহনা আগে থেকে অনেক পরিণত, কিন্তু সেই টোলপাড়া হাসি এখনও আছে, শুধু চোখে চশমা টুকুই যোগ হয়েছে। এনামুল তার হাতের দিকে তাকিয়ে দেখতে পেল তার একটি লাস্ট বেঞ্চের ডায়েরির কপি। এনামুলের হাত কাঁপছিল অটোগ্রাফ দিতে, কিন্তু সে সাহস করে ডায়েরির প্রথম পেজে লিখল, হাই স্কুলের ক্রাশ ছিল আমার সাহস, নাম অহনা, কিন্তু আমি কখনোই তাকে বলতে পারিনি। আজ আমি তাকে বলতে চাই, আই লাভ ইউ অহনা। অহনা ডায়েরিটাকে নিজের বুকে জড়িয়ে ধরল এবং এনামুলকে বলল, তোমার বইয়ের প্রতিটা পাতাই আমার খুব ভালো করে চেনা এনামুল। এনামুল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং বলল, মানে? তখন অহনা বলল, এসএসসি টেস্ট পরীক্ষার সময় তোমার ব্যাগ থেকে একটা খাতা পড়ে গিয়েছিল। সেই খাতার লাস্ট পেজের সব কিছুই আমি পড়ে নিয়েছিলাম, আর তখন থেকে আমিও একটি খাতা রাখি যার নাম ফার্স্ট বেঞ্চের স্বীকারোক্তি। বই মেলার ভিড় আর চারপাশে মানুষ, মাইকের শব্দ, আর তার মাঝে দাঁড়িয়ে চুপচাপ রয়েছে এনামুল আর অহনা। 5 বছর, 2টো শহর, হাজারটা না বলা কথা, সব মুছে যায় এক মুহূর্তে। অহনা ফিস ফিস করে এনামুলকে বলে, হাই স্কুলের ঝালমুড়ি ট্রিটটা তো পেলাম এনামুল, কলেজের ট্রিটটা দিবা না? এনামুল এবার মাথা নিচু করে থাকে না। সে হেসে বলে, এবার ঝালমুড়ি ট্রিট নয়, এবার পুরো জীবনটাই তোমাকে ট্রিট দিতে রাজি আছি। আই লাভ ইউ অহনা। অহনার গালের টোলটা যেন আরও বৃদ্ধি হতে থাকে। সে শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক জানায়। লাস্ট বেঞ্চ এবং ফার্স্ট বেঞ্চের গল্পটা এতটাও দূরত্ব ছিল না, শুধু একটু সাহসের অভাব ছিল। তো গাইস, এটাই ছিল আজকের গল্প। আর তোমরা আমার এই টিকটকের কমেন্ট বক্সে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আর এটা বলতে ভুলবে না যে তোমাদের গল্পটা কেমন লেগেছে। তো বাই বাই, আসসালামু আলাইকুম গাইস।